হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো ব্লগটা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছি। একদম ঘুম থেকে উঠে ঘর দুয়ার সব মুছে নিয়েছিলাম। আমি প্রতিদিন কাজটা এভাবেই শুরু করি। তারপরে এখানে সব মেকআপের ব্যাগ ট্যাগগুলো আমার সব গোছানোই থাকে, যেহেতু রোজ কাজ চলে তাই জন্য সেগুলোকে আর বার করি না। ওভাবে গোছানো থাকলে সুবিধা হয় আমার। তো তারপরে সেদিন ছিল সোমবার। আমি আগে রান্নাবান্নার ওইদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কাজ করছিলাম, আর এদিকে মায়ের সাথে কথা বলছিলাম। তিনটে জিনিস একসাথে করছিলাম, বুঝতে পারছো তো কত ট্যালেন্টেড আমি। সকালবেলা ঘুরতে ঘুরতে মায়ের সাথে কথা না বললে আমার দিনটা শুরু হয় না, এই জন্য আমি কাজ করতে করতে মায়ের সাথে কথা বলি। আর এদিকে ডালটা হয়ে গেছে সিদ্ধ করা, তো ডালটাকে সোমবার দেবো, সোমবার টোমবার সব কিছু দিয়ে নেব, তাই জন্যে প্রিপারেশান চলছে। আগে জানো তো আমি এরকম মটর ডাল করতে পারতাম না, তো বিয়ের পর তো মানুষের নতুন নতুন করে সব কিছু শিখিয়ে দেয়, পারি না বলে কিছু হয় না, চেষ্টা থাকলে সব কিছুই হয়। তারপরে স্নান করে নিয়েছি সকাল সকাল। এবারে বাকি রান্নাটা স্নান করার পরেই করব। তো আরেকটা তরকারি রান্না করবো, ফুলকপি আলু দিয়ে তরকারি। তো সেটা মোটামুটি হয়ে যাওয়ার পর দুপুর হয়ে গেছিলো। তো এখন ভাত বেড়ে নেব, খাওয়ার সময় হয়ে গেছে। আর এখানে ছিল ডাল, আলু ভাতে দিয়েছিলাম যেহেতু নিরামিষ, ডাল আলু ভাতে আর একটা তরকারি, ব্যাস এটুকুতেই। নিরামিষের বাজারে আর বেশি কিছু রান্না করিনি, এইটুকুতেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যেবেলায় একটু আমার বেরোনো না হলে তো আমার একটু মনটা ভালো লাগে না, তাই জন্য বরকে কতক্ষণ ধরে ডাকছি, বলছি ওঠো না চলো। ও আমাকে বলেছিল বেরোনোর কথা, আর দেখো নিজে শুয়ে আছে, নিজে রেডি হচ্ছে না, আর আমি ওকে বলেই যাচ্ছি ওঠো ওঠো, আর উঠছেই না। রেডি হতে বলেছে, হ্যাঁ, আর এখনো পর্যন্ত এই যে বসে আছে খাটে। ওঠো, আমাকে রেডি হতে বলেছে, আমার কতক্ষণ লাগে রেডি হতে। এই এই আমাকে রেডি হতে বলে কি করছো তুমি? হ্যাঁ, কিরম দেখো, একটা মারলো বাজে ছেলে। এইসবই ছাড়বে, এইসবই লোকজন। তো ফাইনালি অনেক কিছু বলার পর সে উঠলো, উঠে রেডি হলো, কিন্তু নিচে বেরিয়ে স্কুটি চলছে না। কি করা যাবে, স্কুটির সমস্যা। তারপরে স্কুটিটাকে দোকানে দেওয়া হলো, তারপর আমরা অনেক দিন বাদে বাইক নিয়ে বেরোনো হলো। ও তো বাইক চালাই না আমার স্কুটি আসার পরে, তো স্কুটির ব্যাটারিটা নিয়ে নেওয়া হলো, তারপরে স্কুটির দোকানে দিয়ে আসা হলো স্কুটিটা ঠিক করার জন্য। আমার কিন্তু স্কুটি থেকে বাইকের পিছনে বসতে বেশি ভালো লাগে, কিন্তু সেটা হয়ই না। এই যে এখন যেমন স্কুটির সমস্যা হয়েছে, স্কুটির সমস্যা হলেই আমি এখন বাইকে বসতে পারি, তাছাড়া তো উনি বাইক চালাতে ভুলেই গেছেন। তো সেদিনকের মতো আর তো কোনো কাজ হলো না, এলাম চলো অ্যাটলিস্ট ফুচকা খেয়ে আসি। আর ফুচকা খেতে গিয়ে ফুচকা এত ঝাল ছিল কি বলবো, আমার জিভ বেরিয়ে গেছে। তো এই ছিল আমার ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা বাই বাই।